Find V out in op-amp circuit figure 5.84 এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল অপ-অ্যাম্প আছে একটা দুইটা তিনটা তো তিনটা অপ-অ্যাম্প ক্যাসকেডেড অর্থাৎ একটার আউটপুট আরেকটার ইনপুট তো দেখেন এখানে আমাদের যে প্রথম অপ-অ্যাম্প এই প্রথম অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা দেওয়া আছে প্রথম অপ-অ্যাম্পে একটা ইনপুট দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের VS1 এই ইনপুটটা ইনভার্টিং টার্মিনালে দেওয়া আছে আর নন ইনভার্টিংটা গ্রাউন্ড করা আছে তাহলে এইটা হচ্ছে আমাদের RF1 এটা হচ্ছে RI1 এইখানে যে আউটপুটটা পাবো সেটাকে যদি আমরা V1 নাম দেই তাহলে দেখেন আমাদের V1 ইকুয়াল টু আসতেছে V1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস RF1 RI1 ইন্টু VS1 তো মাইনাস RF কত এটা 50 কিলো ওহম আর এটা হচ্ছে 25 কিলো ওহম ইন্টু VS1 তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস 2 VS1 এটা হচ্ছে আমাদের V1 এরপরে দেখেন এই ইনপুটটা আমাদের এইটার নন ইনভার্টিং এ দেওয়া আছে ইনভার্টিং এ দেওয়া আছে দ্বিতীয়টার এবং এইখানে VS2 নামে আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে সেটাও নন ইনভার্টিং এ দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি যে এইটা আসলে সামিং অ্যাম্পলিফায়ার যেখানে এইটা হচ্ছে আমাদের RF2 এটা RI2 প্রাইম এটা হচ্ছে RI2 ডাবল প্রাইম তাহলে এই জায়গায় আমাদের যে আউটপুট আসবে সেটাকে যদি আমরা V2 বলি তাহলে V2 ইকুয়াল টু দেখেন এই প্রথমটুকুর জন্য যদি আমরা ধরি তাহলে মাইনাস RF2 বাই RI2 প্রাইম এটা ইনপুটটা কি এটার ইনপুট হচ্ছে V1 তাহলে এটা V1 মাইনাস RF2 বাই RI2 ডাবল প্রাইম এটার ইনপুট কি এটার ইনপুট হচ্ছে VS2 তাহলে এখন মানগুলো বসান RF2 কত RF2 হচ্ছে 100 কিলো ওহম RI2 কত RI2 প্রাইম হচ্ছে আমাদের 100 কিলো ওহম এবং এটার ইনপুটে V1 দেওয়া আছে V1টা আমরা বের করছি মাইনাস 2 VS1 মাইনাস RF2 কত 100 কিলো ওহম আর I ডাবল টু কত 2 ডাবল প্রাইম কত এটা হচ্ছে 50 কিলো ওহম আর VS2 তো VS2ই তাহলে এইখানে মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাচ্ছেন প্লাস কত এটা এটা হচ্ছে আমাদের 2 VS1 আর এখানে 1 ছিল তাহলে 2 VS1 মাইনাস এখানে হচ্ছে 2 VS2 এখন হচ্ছে আমাদের V আউট এইটা খেয়াল করেন এইটা কিন্তু নন ইনভার্টিং এ সাপ্লাই দেওয়া আছে V2টা ঠিক আছে আর এইখানে এইটা হচ্ছে আমাদের RF এটা হচ্ছে RI তাহলে V out equal to 1 plus RF by RI into V2 একটাই ইনপুট এখানে দুইটা ইনপুট নাই এবং সেটা নন ইনভার্টিং এর সূত্র হচ্ছে এটা নন ইনভার্টিং অপ অ্যাম্পলিফায়ার তাহলে দেখেন 1 প্লাস RF কত RF হচ্ছে 100 আর এটা হচ্ছে 50 তাহলে কিলো ওহম এগুলো না দিলেও চলে হিসাবের সুবিধার্থে 2 VS1 minus 2 VS2 তাহলে 1 plus 2 VS1 minus 2 VS2 তাহলে এটা হচ্ছে আমাদের 3 দুগুণে 6 VS1 minus 6 VS2 এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার